কি বউ, মেলা কেমন ঘুরলে? হ্যাঁ গো, দারুণ ঘুরলাম। কথা বলতে বলতে নিতাই আর তার স্ত্রী সুরমা মেলা থেকে বেরিয়ে আসছিল। নিতাইয়ের হাতে ধরা ছিল জিলিপির প্যাকেট। চাঁদের আলো সমগ্র চরাচর জুড়ে ছড়িয়ে পড়ছিল। যাই হোক, পথ চলতে চলতে ওরা দূরে দেখতে পেল একটা নদী। খেয়া পার করলেই নিজের গ্রামে পৌঁছে যাবে ওরা। মাঝিকে নিতাই একবার তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, ও মাঝি ভাই, যাবে নাকি? ওরা উঠে পড়ল নৌকায়। নৌকার বৈঠা বাইতে শুরু করলো মাঝি। সুরমার পরনে ছিল দামি সোনার রত্ন খচিত হার। সেই দিকে মাঝি একবার চাইল। নৌকা চালাতে চালাতে যখন মাঝ নদীর বুকে এসে পড়েছে নৌকা, তখন মাঝি ক্রুদ্ধ কণ্ঠে বলল, ওই সোনার হারটা আমাকে দে। আচমকা এই কথা শুনে ওরা দুজনেই চমকে উঠল। নিতাই বলল, কি হলো মাঝি, এমন ধমক দিয়ে কথা বলছো কেন? প্রাণে যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে দিয়ে দে ওই হারটা, নইলে কিন্তু। কথা শেষ করার আগেই কোমরের মুঁজ থেকে একটা ধারালো ছুরি বের করলো মাঝি। নিতাই বাধা দিতে গেলে তাকে আগে শেষ করলো মাঝি। ভয় পেয়ে সুরমা তার হারটা গলা থেকে খুলে দিল সেই মাঝিকে, কিন্তু মাঝি তাকেও শেষ করলো। তারপর সুরমার দেহটা ফেলে দিল জলে। পরদিন সকালে হরিচন্দ্রপুরের অরণ্য ঘেরা একটা মোহনার তীরে ভেসে উঠল নিতাইয়ের লাশ। গ্রামে যেন দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল। মোড়ল মশাই বিষ্ণুচন্দ্র মল্লিক তার দাওয়ায় বসে পায়ের উপর পা তুলে তখন তামাক সেবন করছেন।
আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না হো, বাস্তবতা অনেক কঠিন। স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্ন বাস্তবায়নও করবে। আবেগ ভালোবাসা দিয়ে করবে। আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না হো, বাস্তবতা অনেক কঠিন। স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্ন বাস্তবায়নও করবে। এই আইসল্যান্ডে কোথাও লুকিয়ে আছে প্রাণ আইস ললি। দাঁড়িয়ে আছো, হ্যান্ডস আপ!